আরে তোর ঠিক লাগছে তো? আমি একদম ঠিক আছি। একদমই না, তুমি একদম ঠিক নও। আর তোমার ভীষণ উইকনেস আছে ওর মধ্যে। আর আমি যা যা খাবার তোমাকে পাঠাবো সেগুলো কিন্তু লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নিতে হবে, কোনো বাহানা নয়, কেমন? না, এটা কিন্তু ঠিক বলেছেন উনি। হ্যাঁ, দেখেছিস কি ও পুরো মা আর বড়দিদা হয়ে যাচ্ছে। কি আসবো? আরে এসো 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 এসো, কি আশ্চর্য। কাম কাম কাম, সেরা সেরা। আচ্ছা প্লিজ স্যার। হ্যাঁ, আপনি? অগ্নি বলছিল। হ্যাঁ, অগ্নি স্যার বললেন আপনি ডেকেছেন। না মানে তোমার সঙ্গে তো ভালো করে কথাই হয়নি, সেই কারণে আর কি। না, উনি এখন ঠিক আছেন? মনে তো হচ্ছে। এমনি ডক্টর বলেছেন যে শি ইজ অল রাইট, শুধু কিছু ওষুধপত্র চলবে এই পর্যন্ত। থ্যাংক ইউ অর্জুন, থ্যাংক ইউ। ও আসলে তোমাকে আমি যে কারণে কথা বলতে চেয়েছিলাম, হাউ ডু ইউ নো মি, মানে স্যার, এইটা বললে হয়তো আপনি ভাববেন যে আমি মিথ্যে কথা বলছি বা বাড়িয়ে বলছি। আমার অনেস্টলি স্পিকিং দেশে ফেরার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ অবশ্যই আপনার সাথে সাক্ষাৎকার করা। কারণ কারণ আমি হয়তো আপনাদেরকে সেইভাবে আমার পরিচয় দিতে পারিনি, মানে সুযোগ হয়নি আর কি। আমি ব্যারিস্টারি পাশ করেছি। মেঘলা জানে, আমি ওকে আজকেই বলছিলাম। বড় হয়েছি বাইরে, মা বাবাও ওখানেই থেকে গেছিলেন আমৃত্যু। আর আমার পড়াশোনাটাও পুরোটা ওখানেই। বাহ, তারপরেও তো দেখছি আপনি ভালো বাংলা বলেন। রুট স্যার, মানে মা বাবা ওইটা কোনোদিনও ভুলতে দেননি। ফর দ্যাট ম্যাটার আমাদের বাড়িতে সেইভাবে ইংলিশ বলারও চল ছিল না। মা বাবা আমরা দেশে না আসতে পারলেও বাড়িতে কিন্তু কনস্ট্যান্ট বাংলা বই আসতো। আমি আপনার পেপার, সেমিনার এগুলো খুব রিলিজিয়াসলি ফলো করি স্যার। মানে আপনি এক কথায় বলতে পারেন যে আপনাকে দেখেই এই আইন চর্চাটাকে আমার নেশা পেশা করবো আমি ঠিক করেছিলাম। হ্যাঁ, তবে এই বাড়িতে আসার আগে পর্যন্ত, মানে এই বাড়িতে এসে আপনাকে দেখার আগে পর্যন্ত কিন্তু আমি জানতাম না যে মেঘলার মামা আপনি। হ্যাঁ, আমি তো ভাই মামার নামও বলিনি। হ্যাঁ, মানে উনি তো আর কি আমার পাসপোর্টটা চুরি হওয়ার পরে বলেছিলেন যে ওনার মামা অ্যাডভোকেট, কিন্তু সেই অ্যাডভোকেট মামাই যে অরিন্দম রায় সেটা কি করে বুঝবো। এখন তো মনে হচ্ছে পাসপোর্টটা চুরি ভালোই হয়েছে। ভাই মামু তোর কি ফ্যান বেস। এই চুপ। না স্যার, মানে সত্যি আমি আপনার খুব বড় ফ্যান। আমার তো ল পড়াটা পুরোটাই বিদেশে। ওখানে অনেক প্র্যাকটিস করার সুযোগ এসেছে, কিন্তু আমি করিনি। আমার স্বপ্ন ছিল আমি আপনাকে অ্যাসিস্ট করি। ইনফ্যাক্ট আমার দেশে আসার মোটিভই ছিল যে আমি এখানে এসে সেটেল করব আর আপনার সাথে কাজ করব। ওকে, দ্যাটস ফাইন, কিন্তু এইভাবে কাজের কথা তো হয় না, আমরা আলাদা করে বসে কথা বলবো, কেমন? আচ্ছা, আমি বলছিলাম কি, আপনি তো এক্ষুনি বললেন যে আপনার এখানে বাড়ি নেই, তাহলে এখন বর্তমানে আপনি কোথায় থাকছেন? ও, এই মুহূর্তে তো আমি এখানে একটা হোমস্টেতে আছি। রাত হলে একটু চাপ হয়, মানে একটু সমস্যা করে। তবে ওদের দিকটাও জাস্টিফাইড, বিকজ ওখানে আরও ছেলেমেয়েরা থাকে, তো ওদের একটা সিকিউরিটির ব্যাপার থাকে। হ্যাঁ, তবে আজকের আমি ফোন করে বলে দিয়েছি ওদেরকে যে একটা এমার্জেন্সি সিচুয়েশন আছে। ম্যানেজ হয়েছে তো? হ্যাঁ, আজকে এটা সর্টেড, তবে রোজ রোজ এরকম করলে বেশ চাপ। আচ্ছা শোনো না, একটা তো কাজ করা যায়, আজকে আমাদের বাড়ির গাড়ি তোমাকে ড্রপ করে দিয়ে আসবে। এই না না স্যার, প্লিজ নো স্ট্রেস, আমি ক্যাব করে নেবো। আরে কি না আশ্চর্য। স্যার, প্লিজ, থ্যাংক ইউ সো মাচ। অসুবিধা হবে না? না না, কোনো অসুবিধা হবে না। ওকে, আজকে উঠি তাহলে, অনেক রাত হয়েছে। Sure. ওকে, মেঘলা, ইউ টেক গুড কেয়ার অফ ইউরসেলফ। আসছি স্যার। ও স্যার, ওয়ান মোর থিং বলছি, কালকের কি আপনাকে একটা ফোন করে অফিস অ্যাপয়েন্টমেন্ট? ওয়াই নট, অফ কোর্স। থ্যাংক ইউ সো মাচ স্যার। গুড নাইট। ব্যাপার বলো তো, তোমার তো চোখই সরছে না। আচ্ছা মেঘলা, তুই এবার রেস্ট নে। আমি জানি তোর হয়তো ঘুমোতে ইচ্ছে করছে না, তাও একটু ঘুমোতেই হবে। চলো আমরা একটু যাই না। শোন না, বল, বসে কি হচ্ছে বল? তুই আমার একটা রিকোয়েস্ট রাখবি প্লিজ। আরে বল না। পর্যন্ত আমাকে পরপর দুদিন হেল্প করলো, বল। নিজের পাসপোর্ট পর্যন্ত হারিয়ে ফেলেছে বেচারা, আর ওর তো এখানে থাকার কোনো প্রপার জায়গাও নেই, বল। তাই বলছিলাম যে
আমাদের বাড়িতে তো বেশ কয়েকটা ঘর খালি আছে, যদি তার মধ্যে মানে আই মিন পেইং গেস্ট হিসেবেও যদি রাখা এক মিনিট মেঘলা, না সেটা হয় না। দেখো আমি মানছি ও তোমাকে সাহায্য করেছে, কিন্তু তার মানে এই নয় যে না, আমি শুধু আর হেল্প করতে চাইছিলাম মূলত। তুমি বলো না, এরকম একটা আনসার্টেন পজিশনে যদি থাকে ও কি করে নিজের কাজে কনসেন্ট্রেট করবে বলো? ইটস ট্রু, কিন্তু কি বলতো, একেবারেই তো অচেনা ছেলেটা, তার মধ্যে বাকিরাও তো আছে বাড়িতে, সবার মতামত তো জানতে হবে না? প্লিজ ভাই মামু, তোদের কাছে তো ওর ব্যাপারে খোঁজ নেওয়াটা এমন কোনো বড় ব্যাপারই নয়, বল তোরা নেই না। আমি যদি ওকে ওই ফেভারটা রিটার্ন করতে পারি, তাহলে অ্যাটলিস্ট আমি একটু হলেও কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবো। অনুলোক মামু, প্লিজ। আচ্ছা আমি বলছিলাম কি যে তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পেরেছি, তো কি বলতো, বাড়িতে কাউকে থাকতে দেওয়া হবে কি হবে না এই ব্যাপারে ফাইনাল ডিসিশন মা নেবে। মা না, আচ্ছা ঠিক আছে, আমি মাকে কনভিন্স করানোর চেষ্টা করছি, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, এবার রেস্ট নে, বিশ্রাম নে, ঠিক আছে? দারুণ, আমাকে তো কিছুই করতে হলো না দেখছি। মেঘলা, অর্জুনকে এখানে থাকতে দেওয়ার ব্যাপারে আর কি কনভিন্স করে তুমি নিজের কবর নিজেই খুললে। কিরে কেমন করেছিস মুখটা? হ্যাঁ, আরে এভরিথিং ইজ ফাইন, কোনো ভয় নেই, বাস কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, এভরিথিং ইজ ফাইন। মা কোথায় রে? বড় মামিকে তো চিনিস, ফোন টেক্সট কিছুতেই বিশ্বাস করে না, তাই সবাইকে নিয়ে নিমন্ত্রণ করতে গেছি। কোনো মানে হয় আমাকে বাড়িতে আসতে বলে নিজে হয়ে গেল? মায়ের সাথে আপনার কথা হয়েছে? কোনো সমস্যা হয়েছে নাকি? না না, কোনো সমস্যা না, মা আসলে মা তো দুপুরবেলায় খুব একটা রেস্ট টেস্ট নেয় না, আমারও কাজের চাপ নেই, তো মার সঙ্গে পরামর্শ করেই তো যাকে নিয়ে আসার তাকে নিয়ে চলে এলাম, এদিকে মাই নেই। কাকে? সারপ্রাইজ। আচ্ছা, এটাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছি। অর্জুন, আরে এসো এসো এসো, ভেতরে এসো প্লিজ। কিরকম স্যার? কিরে, দেখো কাণ্ড, সব ঠিক আছে মেঘলা, ইউ আর সেফ, অ্যাবসলিউটলি সেফ, দেখ আমরা সবাই আছি। আচ্ছা আচ্ছা, কোনো মানে হয় তুই এরকম করছিস? মা তো অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, সেই জন্য তো অর্জুনকে নিয়ে চলে আসলাম, আর তুই তো বললি ছেলেটা পার্মানেন্টলি থাকার কোনো জায়গা নেই। কি এবার একটু হাস। থ্যাংক ইউ। শোনাবে। অর্জুন, এভরিথিং ইজ সর্টেড, তুই এই বাড়িতেই থাকছো। থ্যাংক ইউ মেঘলা, অ্যাকচুয়ালি থ্যাঙ্কস টু অল অফ ইউ, মানে আমাকে অ্যালাউ করার জন্য। ঠিক আছে, আপনাকে অত ফর্মাল হতে হবে না, আপনি এখানে বসুন, আমি আপনার ঘরটা রেডি করে দিচ্ছি। তুই লাঞ্চ করবে তো? না না স্যার, প্লিজ ব্যস্ত হবে না। ব্যস্ত হবো কেন, কি আশ্চর্য, আর আমিও তো লাঞ্চ করবো, একসঙ্গে লাঞ্চ করা যাবে, তাই না? আমি ফ্রেশ হয়ে আসি, তোমার জিনিসপত্রগুলো। হ্যাঁ। বজরে বলুন দাদা বাবু, দেখো বাইরে একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, কতগুলো জিনিসপত্র নামাতে হবে, আমি আসছি। আচ্ছা। কিরে দাঁড়িয়ে রয়েছিস, বসতে বল। নলো, তুমি একটু আসবে, তোমার সঙ্গে দরকারি কথা আছে। বসো। বলটা নিয়ে এবার ঘরে যাও, ওকে? আসো। অর্জুন আজকেই আপনার চেম্বারে চলে গেল? আমিও প্রথমে একটু অবাক হয়েছিলাম, তারপর কথাবার্তা বললাম। কথাবার্তা বলেছেন ঠিক আছে, কিন্তু দুদিন আগেই তো ছেলেটার সাথে পরিচয় হয়েছে, আর এই দুদিনে আপনি কি করে বুঝলেন ছেলেটা ভালো কাজ করে? কি আশ্চর্য, আমার এক্সপিরিয়েন্স নেই, এটা কি কথা বলছো তুমি? তাছাড়া ইন্টারভিউ তো আমি নিজে নিয়েছি না। ভেরি গুড।